হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আমি আবারও চলে এলাম। দেশ অথবা দেশের বাইরে অথবা শহরে গ্রাম অঞ্চলে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পারতেছেন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি, এটা ম্যাঙ্গো জুস। যখন আমের সিজন থাকে তখন পাকা আমগুলিকে এভাবে টসটসে দেখে পাকা আমগুলিকে ব্লেন্ড করে ফেলবেন। আর এটা একদমই কোনো ফানি অ্যাড করা হয় না, এটা পিওর ম্যাঙ্গো জুস। তো ফানি অ্যাড করলে জুসটা হয়তো একটু ল্যাটকা হয়ে যাবে, তখন ফলি করতে একটু প্রবলেম ফেস করতে হবে। তো আমি ধীরে ধীরে সবগুলো আমকে জুসে পরিণত করে জিপার ফলি করে এয়ারটেক জিপার ফলে নেবেন, যাতে বাইরের বাতাসগুলি ঢুকতে না পারে, তাহলে জুসটা খারাপ হয়ে যাবে। তো এইভাবে করে আমি প্রায় এখানে 5-7 কেজি আমের মতো হবে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে, যাতে কোনো ময়লা না থাকে, জীবাণু না থাকে, সেরকমভাবে এয়ারটেক ফলি এনে জিপার ফলি করে এগুলোর মুখগুলো আমি একবারে ভালো করে বন্ধ করে দিয়েছি। দেখতেই পারতেছেন ভিতর থেকে বাতাস দেখা যাচ্ছে। তো এখন আমি এগুলো এক এক করে সবগুলা ডিপে রেখে দিব। আমি মুখ ধরে হাত দিয়ে দেখিয়ে দিয়েছি জিপার বলের মুখগুলো কিভাবে বন্ধ হয়েছে। আপনারাও সেম একই প্রসেসে এইভাবে বন্ধ করে নেবেন, তাহলে যখন বাইরের বাতাসগুলি আর জিপার বলের ভিতরে ঢুকবে না, তখনই আপনার আমগুলো সংরক্ষণ খুবই ইয়ামি হবে। আর এই জুসগুলো খেতেও খুব ভালো। তো ফলিগুলোর দিকে যখন করবেন তখন ফলো রাখবেন, একবারই ভরাট করে নেবেন না, অর্ধেক করে নেবেন, না হলে কিন্তু আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেগুলি একটু ছোটো ফলি। তো এগুলো দিয়ে মিল্কশেক তৈরি করতে পারেন। আবার দেখা যায় কি ট্যাং দিয়ে ম্যাঙ্গো জুসও তৈরি করা যায়। আবার দেখা যায় কেউ শুধু ম্যাঙ্গো দিয়ে দুধ দিয়ে মিল্কশেক বা জুস ওরকম যায়, যে যার ইচ্ছা ওভাবে খাওয়া যায় যখন আমার সিজন চলে যাবে তখন। আর যাদের বাসায় বেবি আছে তারা তো একটু জুস আইটেমগুলো বেশি পছন্দ করে, তাহলে বাজার থেকে জুস না করে এভাবে জুস করে খাওয়ালে বেবিদের হেলথ ডিজাইনিং ভালো থাকে। আর এখানে আমি আমগুলা কেটে একটা বলের মধ্যে সার্ভ করে, তো তখনই আমি এই ভিডিওটা করে নিলাম। আচ্ছা, যাই হোক, এভাবে ফাঁকা টসটসে দেখে আমগুলা নেবেন, যাতে করে আমগুলা ব্লেন্ড করার জন্য কোনো পানির প্রয়োজন না হয়। তো আমার ফাইনাল লুক চলে এসেছে। আমি আমগুলাকে কিভাবে সিলে এভাবে করলাম সেটাও আমি দেখিয়ে দিলাম। আর এই আমগুলা যখন গোটা আমি নিয়ে আসছিলাম তখন এগুলা আমি ভালো করে ধুয়ে সেকেন্ড হ্যান্ডের সাহায্যে এটা ক্লিন করব। ক্লিন করে একইবারেই যাতে কোনো ময়লা না থাকে বা কোনো পানিও না থাকে জুসের সাহায্যে, সেরকম একটা প্রসেসিংটা করব। তো এই পর্যায়ে আমি অফ ক্যামেরা এটা ভালো করে ধুয়ে আমি কেটে আমি সার্ভিং ডিশে সার্ভ করে সেটা আমি দেখিয়ে দিয়েছি। ব্লেন্ডার আমরা কম আর বেশি সবাই করতে পারি, সেজন্য আর সেটা দেখালাম না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার জন্য দোয়া করবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আমি সুলতানা কুকিং ক্রাফট থেকে। তো এবার আমার প্রসেসিং তো একবারে শেষ পর্যায়ে, আমি ডিপ ফ্রিজ থেকে ভিডিওটা করে নিলাম। এখন আইস জমে কীভাবে বরফে পরিণত হয়ে গেছে। এবার বছর জুড়ে চাইলে যে কোনো সময় আপনি এটা ট্যাং মিল্কশেক অথবা আপনার পছন্দ অনুযায়ী জুস মেক করে নিজেও খেতে পারেন, বাচ্চাদেরকেও সার্ভ করতে পারেন। এইভাবে বছর জুড়ে আপনারা আম সংরক্ষণ করতে পারেন এই পদ্ধতিতে। ইনশাল্লাহ তাজা আমের যে স্বাদ সেটাই খেতে পারবেন অল টাইম। যখন ম্যাঙ্গো থাকবে না তখন এইভাবে দেখেন বাইরে কিন্তু বাতাস ঢুকতে পারতেছে না কীভাবে। আর যখনই ফলো করবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন, জিপার বলের মুখগুলা ভালো করে এয়ারটেকগুলো বন্ধ হয়েছে কিনা বা পড়ে কিনা। আল্লাহ হাফিজ।